ইডির হাতে গ্রেফতার হয়েছেন বেহালার ব্যবসায়ী জয় এস কামদার। তবে তাকে গ্রেফতার করা হলেও আজকে তাকে আদালতে পেশ করা যাচ্ছে না। তার কারণ গ্রেফতারের কিছুক্ষণ পরে তিনি অসুস্থ বোধ করায় তাকে আরজিকর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে আরজিকর মেডিকেলে ভর্তি রয়েছেন জয় এস কামদার। কালকের মধ্যে ধৃতকে কোর্টে পেশ নয়তো মেডিকেল রিপোর্ট দিতে হবে। আরজিকর মেডিকেলে চিকিৎসা চলুক, ইডির নজরদারিতে থাকবেন। ইডির হাতে গ্রেফতার হয়েছেন বেহালার ব্যবসায়ী জয় এস কামদার। ইডির হাতে গ্রেফতারের পরই তিনি অসুস্থ বোধ করায় তাকে আরজিকর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে আজকে গ্রেফতার করা হলেও তাকে আদালতে কোনোভাবেই পেশ করা যাচ্ছে না। সেক্ষেত্রে কালকের মধ্যে ধৃতকে কোর্টে পেশ করতে হবে। আবির দত্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আরজিকর মেডিকেলে জয় এস কামদারকে ভর্তি করা হয়েছে, তবে ইডি সূত্রে কি জানা যাচ্ছে? আগামীকাল তাকে তাহলে কোর্টে পেশ করা হবে? দেখো, আজকে আদালতে কিছুক্ষণ আগে এই শুনানি চললো এবং সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীর তরফ থেকে স্পষ্টত যেটা বলা হলো যে মামলার তদন্ত তারা করছেন, সেই তদন্ত করতে গিয়ে তারা জানতে পারেন যে এই যে ব্যক্তি যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে জয় এস কামদার, তার বেশ কিছু তথ্য প্রমাণ তার বিরুদ্ধে পাওয়া গিয়েছে এবং তারা হেফাজতে নেওয়ার আবেদন করার জন্য আদালতে নিয়ে আসার সময় তখন সে অসুস্থতা বোধ করেন এবং তারপরে তাকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তাকে ভর্তি করতে হয়। ইডি আদালতে কিন্তু স্পষ্টত যেটা জানাচ্ছেন যে বেশ কিছু সন্দেহভাজন রয়েছে যার সঙ্গে এই জয় এস কামদারের যোগ রয়েছে বলে তাদের সন্দেহ এবং সেই জন্য সে আরজিকরে ভর্তি হলেও তার উপরে নজরদারির প্রয়োজনীয়তা রয়েছে এবং ক্লোজ প্রক্সিমিটি 24/7 তারা কিন্তু এই যেটা টার্মটা ব্যবহার করেছেন এবং সেখানে তারা এই নজরদারি করতে চান এবং সেই আবেদন তাদের তরফ থেকে করা হয়েছে এবং যেহেতু আদালতের কাছে এই আবেদন করা হচ্ছে এবং হাসপাতালে ভর্তি, তাহলে সেই ক্ষেত্রে সেটি জেল হেফাজত হিসেবেই গণ্য করা হয় এবং সেই ক্ষেত্রে তারা জেল হেফাজত চাইছেন এবং ইডির নজরদারিতে যেন থাকা হয়। অন্যদিকে অভিযুক্তের তরফের আইনজীবী তারা যেটা জানান যে গ্রেপ্তারি করা হয়েছে, তারা আপাতত যেহেতু কোর্টে আদালতে পেশ করা হয়নি তারা জামিন কিছু চাইছেন না, কিন্তু ক্লোজ প্রক্সিমিটি নজরদারি বা ভিজিলেন্সের জন্য যে আবেদন করা হয়েছে বা এই নজরদারির যে আবেদন করা হয়েছে সেই আবেদনটা কি আবেদন সেটা স্পষ্ট করতে হবে। সেটা কি ঘরের ভেতরে না ঘরের বাইরে ইডি অফিসাররা থাকবেন? সওয়াল জবাবের পর আদালতের যেটা নির্দেশ যে ইডির নজরদারিতেই থাকবে এই জয় কামদার হাসপাতালে, তার চিকিৎসা চলবে প্রপার, চিকিৎসা হয়ে যাবার পরে উপযুক্ত সময় তাকে আদালতে পেশ করতে হবে আগামীকাল। যদি সে সুস্থ না হয় তাহলে সেই ক্ষেত্রে তার মেডিকেল রিপোর্ট সেটা আদালতের কাছে জমা দিতে হবে, এমনটাই আদালতের নির্দেশ। অর্থাৎ আদালতের যে নির্দেশ সামনে আসছে যে আগামীকালের মধ্যে জয় এস কামদারকে আদালতে পেশ করতে হবে, যদি কালকের মধ্যে পেশ করা সম্ভব না হয় সেক্ষেত্রে মেডিকেল রিপোর্ট দিতে হবে এবং আপাতত ইডি নজরদারিতে থাকবেন জয় এস কামদার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.